আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এমন একটি জায়গায় দাঁড়িয়েছে বরকান্তা ইউনিয়ন। সবচেয়ে বেশি নির্যাতিত জায়গা ছিল এই বরকান্তা ইউনিয়ন। এই ইউনিয়ন থেকে আপনাদের সুযোগ্য সন্তান আমি যখন উপজেলায় ধানের শীষে নির্বাচন করেছিলাম, যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক রাকিবকে হত্যা করার জন্য একটি বাহিনী উঠে পড়ে লেগেছিল এবং আঘাত করেছিল মারার জন্য। আপনাদের কি মনে আছে? ভাইরা আমার, শুধু রাকিব নয়, এখানে শত শত মানুষ এই খুনি সরকার হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে। ভাইরা আমার, প্রিয় সহযোগিতা, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ছাত্র জনতার অংশগ্রহণে, সাধারণ মানুষের অংশগ্রহণে এই খুনি সরকার, হাসিনা সরকার, ভোটচোর সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্ট বিদায় করা হয়েছে। পালিয়ে গেছে, আসলে বিদায় তো হয়নি, পালিয়ে গিয়েছে। এখনো আমরা কিন্তু অনেক জায়গায় শুনতে পাই বা প্রমাণ পাই না। এখনো আমরা অভিযোগকে আশ্রয় দিয়ে চলছি। ভাইরা, দুঃখ হয় বিএনপি কিন্তু ভেসে আসেনি। এই বরকান্তা ইউনিয়ন ছিল বিএনপির ঘাঁটি। অত্যাচারের ভয়ে, নির্যাতনের ভয়ে অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগের সাথে চলেছে। এটাই সত্য, এটাই বাস্তব। তারপরে আমরা এত কিছুর পরও প্রতিহিংসার রাজনীতি করি নাই। আমরা আপনাদের কোনো কিছু বলি নাই, কারণ আমাদের দলীয় অভিভাবক তারেক রহমান সাহেব 6 তারিখে 7 তারিখে একটি ভাষণ দিয়েছিল। ভাষণে বলেছিল, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে সাধারণ জনগণের প্রতি, আওয়ামী লীগ যে জুলুম করেছে এই সাধারণ কর্মীদের প্রতি, নেতাদের প্রতি, আমরা এরকম রাজনীতি করব না। আমরা 31 দফা ঘোষণা করেছি। 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে যাবো, প্রতিটি ব্যক্তির কাছে যাবো, আমরা বুঝাবো। আমরা যেদিন 31 দফা সমর্থন করতে পারবো, এটাই হবে আওয়ামী লীগের প্রতি আমাদের সবচেয়ে বড় প্রতিশোধ। আমি আপনাদের কাছে তো সবার মোবাইল আছে না? আপনারা কি তারেক রহমান সাহেবের বক্তব্য দেখেন না? উনি কি চায় বুঝেন না? আমার কথা বাদ দেন, আমাদের নেতৃবৃন্দর কথা বাদ দেন। যারাই কারা নির্যাতিত, যারা নাকি জেল জুলুমে ছিল, আমাদের কথা বাদই দেন। তারেক রহমান সাহেবের মতো নির্যাতিত তার কেউ নয়। জিয়া পরিবারের উপরে নির্যাতিত তার বাংলাদেশের মাটিতে কেউ নয়। উনার সন্তান মারা গেছে কোকো, তারেক রহমান উনার ভাই হয়েও দেখতে আসতে পারেননি। ভাইরা আমার, ম্যাডাম জেলে ছিল, তারেক রহমান সাহেবকে ঝুলিয়ে পিটানো হয়েছিল, হাড্ডি ভেঙে ফেলা দেওয়া হয়েছিল। আপনারা কি ভুলে গেছেন? তারপরে কিন্তু উনারা আমাদের প্রতিশোধ দেওয়ার জন্য কোন রকম নির্দেশ দেননি। কারণ বিএনপি জনসাধারণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জনসাধারণের নেতা ছিলেন। উনি কয় বছর রাজনীতি করেছেন? ভাইরা আমার, বেশি হলে 4.5 বছর, সবকিছু মিলিয়ে 4 বছর। আর ওনাদের নেতা শেখ মুজিব করেছে 60 বছরের উপরে। তারপরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা গর্বিত, আমরা শহীদ
রহমানের সৈনিক, আমরা গর্বিত আমরা ম্যাডামের সৈনিক, আমরা গর্বিত আমরা তারেক রহমানের সৈনিক। আপনাদের কাছে একটি অনুরোধ, বাংলাদেশের মাটিতে নানা রকম ষড়যন্ত্র চলছে এই জিয়া পরিবারের বিরুদ্ধে, এই বিএনপির বিরুদ্ধে। একবার বলে জুন থেকে জুলাই, এখন এসেছে কবে? এপ্রিল। এপ্রিল ফুল। একটি জিনিস মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিএনপি নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের কোন ষড়যন্ত্রই আমাদের রুখে দাঁড়াতে পারবে না। এত সহজ নয়। আমরা জাতীয় পার্টিরা, যাত্রা পার্টিরা, আর আপনারা আমাদের উপরে নির্যাতন করবেন, আমরা হেঁটে যাব, ভেঙে যাব। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। আত্মবিশ্বাস রাখুন আল্লাহর উপরে, আত্মবিশ্বাস রাখুন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর উপরে। ইনশাআল্লাহ এই ধানের শীষ সামনে নির্বাচনে অবশ্যই অবশ্যই জয়ী হবে বিপুল ভোটে ইনশাআল্লাহ। আপনারা ঘরে ঘরে যান, ধানের শীষের প্রচারণা ঘরে ঘরে করুন। আমি আবার বলছি, কোন রকম প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না। আমরা যদি প্রতিহিংসার রাজনীতি করতে চাই, আজকেও আমরা যদি প্রতিহিংসায় নামি,